পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরো একবার ওয়েলকাম। কেপিএসআই মেনের প্রিপারেশন নেওয়ার সময় হয়ে গেছে, অর্থাৎ 28 তারিখে যারা প্রিলি পরীক্ষা দিলে, যাদের মার্কস ভালো আসছে, যারা মেনের প্রিপারেশন করতে চাইছো পরীক্ষা প্রস্তুতির হাত ধরে, অনলাইন হোক বা অফলাইন, তোমরা 7797427474 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবে। অনলাইনের ক্ষেত্রে আজকে লাস্ট ডেট, আর অফলাইনে যারা করতে চাইছো তাদেরকে আগামীকাল বহরমপুর ব্রাঞ্চে ডাকা হয়েছে, তোমরা সেখানে প্রেজেন্ট থাকবে। তো দেখো, যে প্রিভিয়াস ইয়ার আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কেপিএসআই মেনের ইংলিশে যে ট্রান্সলেশন গুলো এসেছিল সেই জিনিসগুলো আলোচনা করব। তার আগে আমি কোর্সের ব্যাপারটা একটু সংক্ষেপে বলে দেওয়ার চেষ্টা করছি। যে পরীক্ষা প্রস্তুতির যেটা অফলাইন ব্রাঞ্চ আছে সেটা হচ্ছে তোমার বহরমপুর, মুর্শিদাবাদ, ভাকুড়ি, ঠাকুরপাড়া, হন্ডা শোরুমের গলি। বহরমপুর, মুর্শিদাবাদ, ভাকুড়ি, ঠাকুরপাড়া। কন্ট্যাক্ট নাম্বার আছে 7797427474। এবার বলে দিই যে কোন কোন জিনিসগুলো করানো হবে। সেটা হচ্ছে ডেসক্রিপটিভ ম্যাথ, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 20টা বা তার বেশি করানো হবে। রিজনিং, পাজেল, এসআরটি কিভাবে কি লিখবে নিয়ম সহ, ইংলিশ, বেঙ্গলি, রিপোর্ট রাইটিং, প্রেসিস রাইটিং, ট্রান্সলেশন, গ্রামার, বেসিক গ্রামার, সেন্টেন্স স্ট্রাকচার, জিকে। জিকেটা হয়তো অনলাইন আর যদিও বা না আসে, যদি একটু বড় আকারে দেয় তাহলে কতটুকু কিভাবে কি লিখবে অবশ্যই সমস্ত কিছু নোটস পেয়ে যাবে। মক টেস্ট, পেপার চেকিং সমস্ত কিছু পেয়ে যাবে। রুটিন, আপাততভাবে রুটিন এটা করা হয়েছে, আপাততভাবে নয়, এটাই ফিক্সড করা হয়েছে, আরো একটা দিন এক্সট্রা হবে। অর্থাৎ সোমবারের দিনকে হচ্ছে জিকে, বুধবারের দিন হচ্ছে ইংলিশ, শুক্রবারের দিন হচ্ছে বেঙ্গলি ইংলিশ, অর্থাৎ বুধ শুক্র বাংলা ইংরেজি দুটো। ওটা ঠিক আমি বুঝিয়ে দেবো কিভাবে কি করতে হবে। শনিবারের দিনকে হচ্ছে ম্যাথ, রিজনিং, আর সন্ধ্যেবেলা 7:45 থেকে 9:15, 1.5 ঘন্টার ক্লাস। তবে সেই ক্ষেত্রে কোনো কোনো দিন বেশিও ক্লাস হয়ে যায়। তবে আপাততভাবে যে 4টে লাইভ ক্লাস হয়েছে তার সঙ্গে আরো এক্সট্রা ক্লাস দেওয়া হবে, এবং প্রত্যেকটা ক্লাসেরই রেকর্ডিং পিডিএফ অবশ্যই সবকিছু পেয়ে যাবে। ফিজ রাখা হয়েছে 3,500 টাকা। এটা যাদের ক্ষেত্রে বেশি মনে হচ্ছে তোমরা একটু ভালো করে দেখবে, ভালো করে ভেবে, যে এটা কনস্টেবলের কোর্স নয়, এটা হচ্ছে এসআই এর কোর্স, তারপরে মেনের কোর্স। একটা কনস্টেবলের তুলনায় মেনের বলতে পারো যে 20 থেকে 25 গুণ বেশি সিলেবাস আছে বা বেশি পড়া আছে। যারা কেপিএসআই মেন স্পেশাল অর্থাৎ প্রিলি পরীক্ষা দিলে তারাও জয়েন করতে পারো। সেই সঙ্গে আরো একটা ব্যাচ হচ্ছে, সেটা হচ্ছে আপকামিং কেপিএসআই, মানে আপকামিং কেপিএসআই বা ডব্লিউপিএসআই যেটা আসছে, সেই তাদের জন্য যারা প্রথম থেকে এখন থেকে প্রিলি বা মেন যারা এগিয়ে রাখতে চাইছে অ্যাডভান্স প্রিপারেশনের জন্য, তোমাদের জন্য একটা আলাদা ব্যাচ শুরু হচ্ছে। তো তোমরা জয়েন করতে পারো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে। সেটার ক্ষেত্রে কিন্তু আজকেই লাস্ট ডেট, অর্থাৎ আগামীকাল 1 তারিখ থেকে ক্লাস শুরু হয়ে যাচ্ছে। তো দেখেন, যে ট্রান্সলেশন গুলো পড়েছিল দেখো সেগুলো নিয়ে আলোচনা করছি। প্রথমে 1 নম্বর ছিল অসুস্থতার কারণে সে আসতে পারেনি, অসুস্থতার কারণে সে আসতে পারেনি। এবার দেখো, যারা প্রথম কম্পিটিটিভ লাইনে নামছো, ঠিক আছে, বা বেসিক ইংলিশ বা ইংলিশ এই সমস্ত জিনিসগুলোতে যাদের উইকনেস আছে, প্রথমে শুরু করে দিলেই তো হবে না, আগে বেসিক কিছু জিনিসগুলোকে জানতে হবে। তো সেই ক্ষেত্রে যারা নতুন ভাবে শিখছো অবশ্যই তোমাদের ফান্ডামেন্টাল জিনিসগুলো, বেসিক জিনিসগুলোকে শিখিয়ে দেওয়া হবে। এবার দেখো, যখন ট্রান্সলেশন প্র্যাকটিস করবে তখন তোমাকে কি করতে হবে, সবার প্রথমে যেটা টেন্সকে চিনতে হবে, তারপরে সাবজেক্ট, ভার্ব, অবজেক্টকে চিনতে হবে, তারপর হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার করা, অর্থাৎ সিম্পল নাকি কমপ্লেক্স নাকি কম্পাউন্ড, কোন ফরম্যাটে করবে, জিরান্ডের ব্যবহার জানতে হবে, পার্টিসিপেলের ব্যবহার জানতে হবে, তারপর যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করার গঠন জানতে হবে, তারপরে অ্যাক্টিভ প্যাসিভ অর্থাৎ কর্তৃবাচ্যে আছে নাকি কর্মবাচ্যে আছে সেই নিয়মগুলো জানতে হবে, তারপরে তুমি সেন্টেন্স স্ট্রাকচার করতে পারবে। তো আমি যতটা সম্ভব আস্তে আস্তে এখানেই বলে দেওয়ার চেষ্টা করছি। দেখো, যে অসুস্থতার কারণে সে আসতে পারেনি, অর্থাৎ সবার প্রথমে দেখো যে সাবজেক্ট কোনটা, সে। আসতে না পারা এটা হচ্ছে ভার্ব, এখানে অবজেক্ট নেই। এবার কোন টেন্সে লিখবো, আসতে পারেনি বলছে মানে পাস্টে লিখবো। এবার ক্যান অর্থে পারা হয়, পাস্ট বলা আছে মানে কি ব্যবহার করব আমরা, এখানে কুড ব্যবহার করব। তাহলে দেখো, সে আসতে পারেনি, তাহলে কি হবে, হি কুড নট, হি কুড নট কাম, হি কুড নট কাম। যেহেতু এখানে মডাল ইউজ হয়েছে, ক্যান বা কুড, মে, মাইট যাই হোক না কেন, তাদের পরে কি হচ্ছে, ভার্বের সবসময় প্রেজেন্ট ফর্ম হয়। তাহলে যে হি কুড নট কাম ফর হিজ ইলনেস, তার অসুস্থতার জন্য কি হবে, ফর হিজ ইলনেস, বা ডিউ টু হিজ ইলনেসও বলতে পারো, ডিউ টু মানে হয় কারণ। হয়ে গেল, পরের সেন্টেন্সটা চলে যাই চলো। সে কি কাজটা সম্পন্ন করেছে, সে কি কাজটা সম্পন্ন করেছে। এবার আমাদের মাথায় একটা যেটা গেঁথে যায় সেটা হচ্ছে
করেছে, খেয়েছে, গিয়েছে এরকম বললে আমরা প্রেজেন্ট পারফেক্ট করি, আর যদি করেছিল, খেয়েছিল, গিয়েছিল বললেই সিম্পল পাস্ট করি। কিন্তু কোনো কাজ শেষ হয়ে যাওয়া মানেই সেটাকে আমরা সিম্পল পাস্টেই করব। মানে সে কি কাজটা সম্পন্ন করেছে, তার মানে সিম্পল পাস্টে আমরা করে দেবো। তাহলে দেখো, এটা যদি আমি সিম্পল পাস্টে অ্যাসার্টিভে করি, মানে সে কাজটা সম্পন্ন করেছে, মানে ইন্টারোগেটিভ বলছি না, তাহলে আমরা সেই ক্ষেত্রে কি করব, যে হি কমপ্লিটেড দ্য ওয়ার্ক, তাই তো, হি কমপ্লিটেড দ্য ওয়ার্ক। কিন্তু আমাদের এখানে ইন্টারোগেটিভ দিয়েছে, তাহলে ইন্টারোগেটিভের নিয়ম হচ্ছে অক্সিলারি ভাবকে আগে দেয়, কিন্তু যেহেতু পাস্ট ইনডিফিনাইটে কোনো অক্সিলারি ভাব থাকে না, তাই কাকে নিয়ে আসতে হবে, ডিডকে নিয়ে আসতে হবে। ডিড দেওয়ার পরে দেবে সাবজেক্ট, অর্থাৎ ডিড হি। এবার যেহেতু ডিড এখানে দিয়ে দিয়েছি, তাই কমপ্লিটেড এর কি হবে, প্রেজেন্ট ফরম্যাটটাই বসবে, অর্থাৎ কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট বলতে পারো বা ফিনিশ বলতে পারো। তাহলে ডিড হি কমপ্লিট দ্য ওয়ার্ক, ডিড হি কমপ্লিট দ্য ওয়ার্ক। এবার বলি, এটাকেই যদি কেউ প্রেজেন্ট পারফেক্টে করে, তাহলে আমার মনে হয় নাম্বার কাটবে না। প্রেজেন্ট পারফেক্টে করলে কি হবে, হ্যাজ হি কমপ্লিটেড দ্য ওয়ার্ক, হ্যাজ হি কমপ্লিটেড দ্য ওয়ার্ক। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্টের নিয়ম কি হয়, সাবজেক্ট হয়, তারপরে হচ্ছে তোমার হ্যাভ হ্যাজ হয়, ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। এই ক্ষেত্রে কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্টে করছি, সেই কারণের জন্য কিন্তু কমপ্লিটেড আছে, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল আছে। কিন্তু ডিড আছে এখানে, ডিড থাকা মানেই পাস্ট, সেই কারণের জন্য কিন্তু এখানে আর কমপ্লিটেড লিখবে না। চলো আমরা পরের বাক্যে চলে যাই, যে দর্শক মন্ডলীকে অনুরোধ করা হচ্ছে আসন গ্রহণ করার জন্য, দর্শক মন্ডলীকে অনুরোধ করা হচ্ছে আসন গ্রহণ করার জন্য। এই যে এই সেন্টেন্সটা কোথাও মনে হচ্ছে অনুরোধ করা হচ্ছে মানে কাজটা চলছে, কিন্তু তা নয়, এটা আসলে প্রেজেন্ট ইনডিফিনাইট। মানে এরকম ধরনের সেন্টেন্স গুলোকে আমরা কি করি, প্রেজেন্ট ইনডিফিনাইটেই করব। যে দর্শক মন্ডলীকে অনুরোধ করা হচ্ছে মানে কি, দা অডিয়েন্স, দর্শক মন্ডলী দা অডিয়েন্স। এবার দেখো, অডিয়েন্স এটা হচ্ছে একটা কালেকটিভ নাউন, মানে দর্শক মন্ডলী অনেকজন ব্যক্তির একটাই সংগঠন বলা হয়, মানে একটাই একক, সেই কারণের জন্য এটা সিঙ্গুলার হিসেবে বিবেচনা করা হবে। তাই দ্য অডিয়েন্স ইজ রিকোয়েস্টেড, দ্য অডিয়েন্স ইজ রিকোয়েস্টেড। অনুরোধ করা হচ্ছে মানে প্যাসিভ ভয়েস, দর্শকদেরকে অনুরোধ করা হচ্ছে, দ্য অডিয়েন্স ইজ রিকোয়েস্টেড আসন গ্রহণ করার জন্য। তাহলে কি হবে, টু টেক, টু টেক দেয়ার, টু টেক দেয়ার সিটস। পরে দেখো কি আছে, যে রাম মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমায় বাস করে, রাম মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমায় বাস করে। এটাও কি, এটাও তো আমাদের হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট। তাহলে রাম বাস করে, কি হচ্ছে, রাম লিভস, রাম বাস করে, রাম লিভস কোথায়, মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমায়। তাহলে আগে কোথায় সেটা লিখবো, মানে জঙ্গিপুর মহকুমায়। তাহলে এটা কি হবে, রাম লিভস ইন জঙ্গিপুর সাব ডিভিশন, রাম লিভস ইন জঙ্গিপুর সাব ডিভিশন। মহকুমাকে কি বলা হয়, সাব ডিভিশন, সাব ডিভিশন। তারপরে কি আছে, মুর্শিদাবাদ জেলার, তাহলে কি হবে, অফ মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, অফ মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট। বোঝা গেল আশা করি। এই অফ, এই কথাটার ভীষণ, মানে এর অ্যাপ্লিকেশন ব্যাপক। অফ মানে আমরা বাংলায় যেটাকে বলি এর বিভক্তি, এর অর্থে ব্যবহার করা হয়। তাহলে মুর্শিদাবাদ জেলার, বাংলায় দেখো কি আছে, মুর্শিদাবাদ কথাটা আগে আছে, মানে যে মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমা, ইংলিশে কি হবে, জঙ্গিপুর মহকুমা আগে আসছে, মানে রাম লিভস ইন জঙ্গিপুর ডিভিশন অফ মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, মানে মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমায়। পরেরটা কি দেওয়া আছে, রমেশের ক্লাবে ঢোকার উপর নিষেধাজ্ঞা জারি আছে, রমেশের ক্লাবে ঢোকার উপর নিষেধাজ্ঞা জারি আছে। তার মানেটাই কি, এভাবে আমরা বলতে পারি যে রমেশকে ব্যান করা হয়েছে, নিষিদ্ধ করা হয়েছে ঢুকতে। আমি আমার নিজের মতো করে সাজিয়ে নিতে পারি। তাহলে কি হবে, যে রমেশ হ্যাজ বিন, প্যাসিভ ভয়েস, তাহলে কি হবে, যে রমেশ হ্যাজ বিন ব্যান্ড, রমেশ হ্যাজ বিন ব্যান্ড কি করতে, ঢুকতে, তাহলে যে ফ্রম এন্টারিং, ফ্রম এন্টারিং, ফ্রম এন্টারিং দ্য ক্লাব, রমেশ হ্যাজ বিন ব্যান্ড ফ্রম এন্টারিং দ্য ক্লাব। পরে 6 নম্বর কি দেওয়া ছিল, যে রবিবাবু ঋণের দায়ে ডুবে আছেন, রবিবাবু ঋণের দায়ে, এটা ডুবে হবে, রবিবাবু ঋণের দায়ে ডুবে আছেন। অ্যাকচুয়ালি তার মানেই কি, আমরা বাংলা এগুলো কি বলি, রবিবাবু হয় ঋণের দায়ে, মানে রবিবাবু ঋণের দায়ে। এটাও কি হবে, জাস্ট সিম্পল প্রেজেন্টে আমরা করে দেব, যে
রবি বাবু বা মিস্টার রবি বলতে পারো, ঠিক আছে, যে মিস্টার রবি মিস্টার রবি ইজ ইন ডেবিট, ইজ ইন ডেবিট, মানে মানেটা এরকমই হয় ইংরেজিতে যে রবিবাবু হয় ডেবিটে, ডেবিটে অর্থাৎ ঋণে, মানে মিস্টার রবি ইজ ইন ডেবিট। বা কেউ যদি এটাকে রবিবাবু বানান করে লিখে দাও তাহলে কোনো অসুবিধা নেই। যদি র বি এটাকে বাংলায় বানান আর এ বি আই হয়, অনেকে আরও লিখে, এটা নিয়ে কোনো সমস্যা নেই স্পেলিংটা নিয়ে। তারপরে দেখো যে ঘটনাটি তার সততার সাক্ষ্য বহন করে, ঘটনাটি তার সততার সাক্ষ্য বহন করে। সাবজেক্ট কোনটা? ঘটনাটি, ইনসিডেন্ট। তারপরে ভার্ব কোনটা? সাক্ষ্য বহন করা, তাই তো? সাক্ষ্য বলবো না, সরি, বহন করা, এটা হচ্ছে ভার্ব। কি বহন করে? সততার সাক্ষ্য, এটুকু হচ্ছে অবজেক্ট। কার? তার, মানে এখানে দুটো অবজেক্ট আছে, এখানে দুটো অবজেক্ট আছে, তার মানে এটাও কিসে হবে? আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইটেই করবো আমরা। তাহলে কি করবো? প্রথমে দ্য ইনসিডেন্ট, সাবজেক্টকে আমরা আগে লিখি, যে সাবজেক্ট হচ্ছে দ্য ইনসিডেন্ট মানে ঘটনাটি। তারপরে কি হয়েছে? বহন করা, ইংরেজি কি? ক্যারি। তাহলে কি করবো? ক্যারিজ করবো, মানে ঘটনাটি তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে হচ্ছে দ্য ইনসিডেন্ট ক্যারিজ, বহন করে সততার সাক্ষ্য। এখানে সাক্ষ্য বা প্রমাণ আমরা কি কি বলি? দ্য এভিডেন্স বলি, তাই তো? তাহলে হচ্ছে দ্য ইনসিডেন্ট ক্যারিজ দ্য এভিডেন্স, ক্যারিজ দ্য এভিডেন্স অফ হিজ অনেস্টি, অফ হিজ অনেস্টি। তাহলে ভালো করে বুঝে যাও যে সাবজেক্ট হয়ে গেল দ্য ইনসিডেন্ট, তারপরে ভার্ব হচ্ছে ক্যারি, মানে হচ্ছে ক্যারিজ হলো, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনাইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই দ্য ইনসিডেন্ট ক্যারিজ দ্য এভিডেন্স অফ হিজ অনেস্টি, তার সততার। 8 নম্বর কি ছিল? যে আকবরের পর জাহাঙ্গীর মুঘল সিংহাসনের উত্তরাধিকারী হন, আকবরের পর জাহাঙ্গীর মুঘল সিংহাসনের উত্তরাধিকারী হন। তাহলে দেখো আকবরের পর এইটুকুকে আমরা বাকি রাখলাম, সাবজেক্ট কোনটা? কে হয়েছিল? জাহাঙ্গীর, তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, মানে জাহাঙ্গীরকে আগে লিখলাম, জাহাঙ্গীর। উত্তরাধিকারী হন মানে উত্তরাধিকারী হয়েছিলেন, মানে সিম্পল পাস্টে করব। তাহলে কি হয়েছে? জাহাঙ্গীর বিকেম, জাহাঙ্গীর বিকেম, উত্তরাধিকারীকে কি বলতে পারবো? যে সাকসেসর, SUCCESSOR। তাহলে কি দাঁড়াচ্ছে? জাহাঙ্গীর বিকেম সাকসেসর অফ মুঘল ডাইনাস্টি, অফ মুঘল ডাইনাস্টি। তাহলে এইটুকু ভালো করে বুঝে যাও যে জাহাঙ্গীর উত্তরাধিকারী হয়েছিলেন, মানে ইংরেজিতে কিরকম হবে? জাহাঙ্গীর, তারপরে ভার্ব হচ্ছে হয়েছিলেন, বিকেম উত্তরাধিকারী মানে সাকসেসর, কোথাকার? অফ মুঘল ডাইনাস্টি। তারপরে কি দেওয়া আছে? আকবরের পরে, এবার লিখে দাও যে আফটার আকবর, আফটার আকবর। আর দুটো আছে, সেই দুটোতে যাওয়ার আগে বলে দিচ্ছি যে পরীক্ষা প্রস্তুতিতে যারা অনলাইন বা অফলাইন কোর্স করতে চাইছো, স্পেশাল মেনের কোর্স, মানে যেটা প্রিলি পরীক্ষা হয়ে গেল, পজিটিভলি কিন্তু বলা হচ্ছে যে আজকে 31 তারিখ, 31 জানুয়ারি লাস্ট ডেট, এর পরে অ্যাডমিশন না হলে সেই ক্ষেত্রে তাদেরকে ফাইন দিয়ে অ্যাডমিশন নিতে হবে। আর একটা জিনিস, যারা আপকামিং WPSI বা KPSI এর জন্য আগে থেকে অ্যাডভান্স প্রিপারেশন করতে চাইছো, প্রিলি বা মেন, অনলাইন হোক বা অফলাইন, তোমরাও কন্ট্যাক্ট করতে পারো, তোমাদের জন্য একটা আলাদা ব্যাচ শুরু হচ্ছে। 9 নম্বর হচ্ছে রাস্তায় হঠাৎ করে শ্রাবণীর সঙ্গে দেখা হলো, রাস্তায় হঠাৎ করে শ্রাবণীর সঙ্গে দেখা হলো। তাহলে দেখো হঠাৎ করে দেখা হওয়া, সেটাকে কি বলা হয়? কাম অ্যাক্রস। যদি কাম অ্যাক্রস এই কথাটা দাও তাহলে সেই ক্ষেত্রে আর সাডেনলি ফাডেনলি দেওয়া দরকার নেই। তাহলে কি বলবো? যে সাডেনলি বা আই কেম অ্যাক্রস, ঠিক আছে, আই কেম অ্যাক্রস শ্রাবণী, আই কেম অ্যাক্রস শ্রাবণী অন রোড, অন রোড। অনেকে হয়তো বলবে যে সাডেনলি কেন দিলাম না, ভালো করে বুঝে যাও যে কাম অ্যাক্রস মানে হঠাৎ করে দেখা হয়ে যাওয়া, তাই পাস্টে করে দিলাম আই কেম অ্যাক্রস শ্রাবণী অন রোড। সে তোমার যতটা ঘনিষ্ঠ আমারও ততটাই, সে তোমার যতটা ঘনিষ্ঠ আমারও ততটাই। তাহলে কি করব? এটাকে আমরা পজিটিভ ডিগ্রি দিয়ে করব, মানে হি ইজ অ্যাজ ক্লোজ, হি ইজ অ্যাজ ক্লোজ টু ইউ, হি ইজ অ্যাজ ক্লোজ টু ইউ অ্যাজ হি ইজ টু মি, হি ইজ টু মি। মানে যে হি ইজ অ্যাজ ক্লোজ টু ইউ মানে সে যতটা তোমার ঘনিষ্ঠ ততটা হি ইজ টু মি, সে হয় আমার। যাই হোক,
এবার হচ্ছে এই জিনিসগুলো আপাত দৃষ্টিতে অনেকটা সহজ মনে হলেও যেহেতু প্রত্যেকটা আলাদা আলাদা সেন্টেন্স স্ট্রাকচার দেওয়া আছে, সেই ক্ষেত্রে কিন্তু ম্যাথের মতো নাম্বার, তো এই জায়গাতে অনেকেই নাম্বার পায় না। মানে এই ট্রান্সলেশনে 10 × 20 নম্বর আছে, মানে ভীষণ ইম্পর্টেন্ট। আর একটা জিনিসও মনে রাখতে হবে, যদি এই ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার বা ট্রান্সলেশন শুধু তো এই 20 নম্বরের জন্য নয়, কারণটা হচ্ছে একটা রিপোর্ট রাইটিং লিখতে যাও বা প্রেসিস রাইটিং লিখতে যাও, সেখানেও তোমাকে ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার করা শিখতে হবে। কারণ কমন পেয়ে গেলেও ওখানে যে পয়েন্ট থাকে সেই পয়েন্ট অনুযায়ী তোমাকে সাজাতে হবে। তাই একটা জিনিস জেনে রাখো, যে চাকরি পেতে গেলে তোমাকে অবশ্যই নিজে নিজে সেন্টেন্স বানানোর এফিসিয়েন্সি বা হচ্ছে স্কিল অর্জন তোমাকে করতেই হবে। তো যাই হোক, এখানে আজকে ক্লাস শেষ করছি। আস্তে আস্তে অন্যান্য জিনিসগুলো যারা ফ্রি ক্লাস পেতে চাইছো, মানে নিজেরা বাড়িতে প্রিপারেশন করতে চাইছো, তোমাদেরকে যতটা সম্ভব হেল্প করার অবশ্যই হেল্প করা হবে। আর যারা পেড কোর্স নিতে চাইছো পরীক্ষা প্রস্তুতিতে, তোমরা অবশ্যই খুবই তাড়াতাড়ি 7797942747 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। কারণ 1 তারিখ থেকে ক্লাস শুরু হয়ে যাওয়ার পরে কিন্তু অ্যাডমিশন হবে না, আর অ্যাডমিশন হলেও সেই ক্ষেত্রে তোমাকে এক্সট্রা ফাইন দিয়ে অ্যাডমিশন নিতে হবে।